দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটার সমষ্টি নয়। অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার প্রদত্ত সংখ্যা থেকে বলো 45 কম সংখ্যাটা কত। ঠিক আছে, তাহলে কি বলছে, এখান এই চারটা সংখ্যা থেকে এরকম একটা সংখ্যা নির্ণয় করবো যেটার অঙ্ক দুইটা যোগ করলে 9 হয়। যেমন 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, টোটালটা মিলে একটা সংখ্যা, 54 হলো একটা সংখ্যা এবং বলছে দুইটা অঙ্ক যোগ করলে 9। দেখেন 4 5 9, প্রত্যেকটাতে দুইটা অঙ্কের যোগফল 9। পরে আবার বলে যে স্থান বিনিময় করি, অর্থাৎ কি 5 যাবে 4 এর জায়গায়, 4 আসবে 5 এর জায়গায়, তাহলে আস্তে আস্তে কত 54 আছে, স্থান বিনিময় করলে হলো কত 45। এখন বলছে দুইটা ডিফারেন্স করলে আমার ডিফারেন্সটা থাকবে 45। দেখি কোন সংখ্যাটার সাথে এমন হয় যে যে সংখ্যাটা দেয়া আছে এটা প্লাস এটা স্থান বিনিময় করলে যেটা হবে দুইটা ডিফারেন্স হবে 45। তাহলে 54 থেকে 45 বাদ দিলে কত থাকতেছে আমার 9 থাকে। ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার না। পরের সংখ্যাটা কত আছে 63 আছে। ওকে, 63 স্থান বিনিময় করলে হবে কত 36। তাহলে 36 থেকে 63 থেকে 36 বাদ দেই, কত থাকে 27। ঠিক আছে, তার মানে এটাও অ্যান্সার না। এবার পরেরটা আছে কত 72, পরেরটা আছে কত তোমার 72। তাহলে 72 থেকে 72 চেঞ্জ করলে হয় অঙ্কটা স্থান বিনিময় করলে হচ্ছে কত 27, বিয়োগ করলে কত আসে 5 4, এটাই 45 আসছে, অর্থাৎ অ্যান্সার কত 45। ঠিক আছে, তাহলে সংখ্যার যদি অঙ্ক থাকে তাহলে বিস্তারিত আমার পড়ার দরকার নেই, এইভাবে শর্টকাট করে ফেলবো। দুইটা কন্ডিশন মিলাবো শুধু। প্রথম বলছে অঙ্ক দুইটা যোগ করলে হবে কত, অঙ্ক দ্বয়ের সমষ্টি হবে 9। তাহলে দেখতেছি প্রত্যেকটাতেই অঙ্ক দুইটা যোগ করলে 9 হয়েছে। ওকে, তাহলে এবার দ্বিতীয় কন্ডিশনটা আবার কি বলছে, বলছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাবো, অর্থাৎ এখানে আছে কত 54, স্থান বিনিময় করলে হবে 45, 63 হবে 36, 81 হবে 18, 72 হবে 27। তাহলে দুইটা ডিফারেন্স হবে কত 45। তাহলে দেখি কোনটার সাথে মিলে। 45 54 এর চেঞ্জ করলাম, স্থান বিনিময় করলে হয়েছে 45, দুটা বিয়োগ করলে 9, তার মানে এটা অ্যান্সার না। 63 এর স্থান বিনিময় করলে হয় 36, বিয়োগ করলে কত আছে 27, তাহলে এটাও অ্যান্সার না। তারপর 81 72 এর স্থান বিনিময় করলে হচ্ছে কত 27, 72 থেকে 27 বাদ দিলে 45, অর্থাৎ এটাই অ্যান্সার। পরেরটা দেখার আমার দরকার নেই।